আচ্ছা, চলুন আজ বাংলাদেশের গ্লোবাল ট্রেডের জমজমাট কিন্তু বেশ জটিল দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম বড় একটা প্রোডাকশন হাব, কিন্তু এই বিশাল সম্ভাবনার পেছনে কি চ্যালেঞ্জ লুকিয়ে আছে, চলুন আজকের এই আলোচনায় সেটাই বোঝার চেষ্টা করি। শুরুতেই এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। 48.28 বিলিয়ন মার্কিন ডলার। এটা হলো 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়। এই বিশাল অঙ্কটাই কিন্তু বলে দেয় গ্লোবাল সাপ্লাই চেইনে বাংলাদেশ ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিয়েছে। এটা আসলে শুধু একটা সংখ্যা না, এটা আমাদের দেশের অর্থনৈতিক শক্তির একটা প্রতিচ্ছবি। কিন্তু এখানেই একটা অদ্ভুত ব্যাপার আছে। এত বড় সাফল্য, অথচ তারপরেও কেন এত ব্যবসায়ের শিপমেন্ট মাঝপথে আটকে যায়? কেন ছোট ছোট ভুলের জন্য বিশাল অঙ্কের লোকসান গুনতে হয়? ঠিক এখান থেকেই আমাদের আজকের গল্পের মোড় ঘুরছে, আর আমরা এই কারণগুলোই খুঁজে বের করব। আসলে বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে খুবই সাধারণ কিছু ভুল। যেমন ধরুন, পণ্যের জন্য ভুল এইচএস কোড ব্যবহার করা, পেমেন্টের শর্তগুলো ঠিকমতো না থাকা, বা কাগজপত্রের মধ্যে তথ্যের গরমিল। এগুলো শুনতে হয়তো খুব ছোটখাটো ব্যাপার মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে এই ছোট ভুলগুলোই পুরো একটা ডিল নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এর ফল ভোগ করতে হয় আমদানিকারক এবং রপ্তানিকারক দুজনকেই। তাহলে এই জটিলতার সমাধানটা কি? এখানেই একজন প্রফেশনাল এক্সপোর্ট ইম্পোর্ট কনসালটেন্টের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারাই ছোট কিন্তু মারাত্মক ভুলগুলো শুধরে দিয়ে পুরো বাণিজ্য প্রক্রিয়াকে সহজ করে তোলেন। চলুন দেখি তারা ঠিক কীভাবে এই কাজটা করেন। সহজ কথায়, এক্সপোর্ট ইম্পোর্ট কনসাল্টিং হলো এমন একটা প্রফেশনাল সার্ভিস যেটা বিভিন্ন কোম্পানিকে আইন মেনে এবং লাভজনকভাবে তাদের আন্তর্জাতিক বাণিজ্য প্ল্যান করতে, চালাতে এবং সময়ের সাথে সাথে বড় করতে সাহায্য করে। মানে এটা শুধু একটা কাজ করে দেওয়া নয়, বরং পুরো ব্যাপারটাই একটা গোছানো এবং কৌশলগত প্রক্রিয়া। এই কথাটা দিয়ে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝানো যায়। একজন দক্ষ পরামর্শক আসলে একজন ট্রেড আর্কিটেক্টের মতো কাজ করেন। এর মানে হলো, তারা শুধু একটা ডিল সফল করতে সাহায্য করেন না, বরং এমন একটা টেকসই সিস্টেম বা কাঠামো তৈরি করে দেন যা বারবার সাফল্য এনে দেয় আর ব্যবসাকে লম্বা সময়ের জন্য এগিয়ে নিয়ে যায়। তো এবার চলুন একটু ভেতরের দিকে নজর দেওয়া যাক। একজন কনসালট্যান্ট বাস্তবে ঠিক কি সার্ভিস দিয়ে থাকেন? একটা ব্যবসাকে রপ্তানির জন্য তৈরি করা থেকে শুরু করে ঝুঁকির ব্যবস্থাপনা পর্যন্ত তারা ঠিক কিভাবে সাহায্য করেন, সেটাই এখন আমরা বিস্তারিতভাবে জানব। পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। একজন কনসালটেন্ট ছড়া ব্যবসা করতে গেলে প্রায় যেটা হয়, শিপমেন্টে দেরি, টাকা পয়সার ঝুঁকি আর বারবার লোকসান দিয়ে শেখা। আর অন্যদিকে একজন বিশেষজ্ঞের সাথে কাজ করলে লেনদেনগুলো হয় মসৃণ, টাকা পয়সা থাকে সুরক্ষিত, আর সাফল্যটা একটা নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়। একটা শিপমেন্ট পাঠানোর পুরো প্রক্রিয়াকে কিন্তু 4টা মূল ধাপে সাজানো যায়। প্রথমে সঠিক লজিস্টিক্স পদ্ধতি বেছে নেওয়া, এরপর একটা বাস্তবসম্মত টাইমলাইন তৈরি করা, 3 নম্বরে সব পার্টনারদের সাথে ঠিকঠাক সমন্বয় করা, আর সবশেষে আইনকানুন মেনে কাজটা শেষ করা। একজন ভালো কনসালটেন্ট এই পুরো প্রক্রিয়াটা দক্ষতার সাথে ম্যানেজ করে স্মুথ ডেলিভারি নিশ্চিত করেন। একটা মজবুত বাণিজ্য ব্যবস্থা গড়তে কিন্তু অনেকগুলো বিষয় একসাথে কাজ করে। যেমন রপ্তানির জন্য একটা কোম্পানি কতটা প্রস্তুত, সঠিক ক্রেতা বা সাপ্লায়ার খুঁজে বের করা, আর সবচেয়ে জরুরি হল এইচএস কোড আর ডকুমেন্টেশনের মতো টেকনিক্যাল ব্যাপারগুলো ঠিকঠাকভাবে সামলানো। এর সাথে চুক্তি, ইনকোটার্মস, কাস্টমসের নিয়মকানুন আর পেমেন্টের ঝুঁকি ম্যানেজ করার মতো বিষয়গুলো সমানভাবে জরুরি। আজকের বাজারে ব্যবসা করার পুরনো পদ্ধতি আর যথেষ্ট নয়। এখনকার আধুনিক কনসাল্টিং শুধু বিল অফ লেডিং বা কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটা আরও অনেক দূর এগিয়ে গেছে। টেকনোলজি আর ডিজিটাল স্ট্র্যাটেজি এখন আন্তর্জাতিক বাণিজ্যের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, টিএনআইবির মতো একটি আধুনিক কনসালটেন্সি ফার্ম সাধারণত 4টা মূল ক্ষেত্রে কাজ করে: বিজনেস কনসালটেন্সি, আইটি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং আর কিছু বিশেষায়িত প্রফেশনাল সার্ভিস। এই সমন্বিত অ্যাপ্রোচ ক্লায়েন্টদেরকে গ্লোবাল মার্কেটে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে। আর এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্যটা হল বাংলাদেশের কোম্পানিগুলোকে শুধু পণ্য রপ্তানিকারক হিসেবে নয়, বরং বিশ্বমানের প্রতিযোগিতামূলক ব্র্যান্ড হিসেবে তৈরি করা। মূল লক্ষ্য হল বিশ্ববাজারে একটা শক্তিশালী আর টেকসই জায়গা করে নেওয়া। তবে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো সফল সিস্টেমের পেছনে থাকে গভীর বাস্তব অভিজ্ঞতা আর একজন দক্ষ মানুষ। চলুন এই পুরো সিস্টেমের পেছনের সেই বিশেষজ্ঞের সাথে পরিচিত হওয়া যাক, যার অভিজ্ঞতা এই আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিয়েছে। ইনি হলেন মোহাম্মদ জয়নাল আবেদিন। তার ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি এসএমই ফাউন্ডেশনে কাজ করেছেন, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই এর সচিব ছিলেন, আর এখন টিআইএনবি এর প্রতিষ্ঠাতা ও সিইও।
তার এই পথ চলাটাই বলে দেয় বাংলাদেশের ট্রেড ইকোসিস্টেম নিয়ে তার জ্ঞান কতটা গভীর। এই চার্টটা তার কিছু মূল দক্ষতা তুলে ধরছে, যেমন ক্রেতা বিক্রেতার মেলবন্ধন ঘটানো, ওয়েবসাইট তৈরি করা আর ডিজিটাল মার্কেটিং। এই স্কিলগুলোই কিন্তু প্রমাণ করে যে তিনি আধুনিক বাণিজ্যের সব দিক সম্পর্কে ভালোভাবে জানেন, যা আজকের গ্লোবাল মার্কেটে সফল হওয়ার জন্য অপরিহার্য। 18 বছরেরও বেশি সময় অভিজ্ঞতা। এই সংখ্যাটা শুধু একটা সময়কাল নয়, এটা তার গভীর দক্ষতার একটা প্রমাণ। এই অভিজ্ঞতা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং এটা পুরোপুরি বাস্তব আর কার্যকরী, যা তিনি এখন বিভিন্ন ব্যবসার সাফল্যের জন্য কাজে লাগাচ্ছেন। আর এটাই কিন্তু পুরো আলোচনার মূল কথা। আসল সাফল্য শুধু একটা ভালো ডিল করার মধ্যে নেই। সাফল্য মানে হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা ধারাবাহিকভাবে আইন মেনে শিপমেন্ট পাঠাতে পারে, সময়মতো ডেলিভারি দিতে পারে আর সীমান্তের ওপারেও বিশ্বস্ত সম্পর্ক তৈরি করতে পারে। এটাই একটা টেকসই ব্যবসার আসল ভিত্তি। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আপনার ব্যবসা কি শুধুমাত্র একটা ডিলের ওপর দাঁড়িয়ে আছে, নাকি এমন একটা টেকসই সিস্টেমের ওপর তৈরি যা ভবিষ্যতে ব্যবসাকে আরও বড় হতে সাহায্য করবে? এই উত্তরটাই কিন্তু আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।